আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়টি। তো এখান থেকে আমরা আজকে যে অঙ্কটি করব এটি হচ্ছে এই আমার পিছনে যে অঙ্কটি দেখা যাইতেছে বোর্ডের মধ্যে। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 5 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটার আজকে আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো যারা এই অঙ্কটার মধ্যে সমস্যা মনে করো তারা এটা খুব সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো দেখো এই যে ধরনের অঙ্কগুলা যখন আমরা করতে যাব তখন প্রশ্নটা সম্পর্কে আমাদের সম্পূর্ণভাবে ধারণা থাকতে হবে। তো প্রথমত আমরা প্রশ্নটা পড়ি, তো দেখো এখানে কি লেখা আছে। প্রথম থেকে দেখো আমরা পড়তেছি, করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করেছেন। এক বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেয়েছেন। তিনি 10% মুনাফা কত টাকা বিনিয়োগ করেছেন এইটা আমাদের কাছে জানতে চাইছে, যে 10% মুনাফা সে কত টাকা বিনিয়োগ করেছেন। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো, যে যেই টাকাটা বিনিয়োগ করে এটা হচ্ছে কি আসল, আর এই আসলের উপরে যেটা মুনাফা হয় ওইটা হচ্ছে আমরা বছর শেষে পাই। তো এইখানে মুনাফা সে বছর শেষে পাইছে এই 56,000 টাকায় 6,400 টাকা মুনাফা পাইছে। কিন্তু এইখানে মুনাফা পাওয়ার যে হার এটা কিন্তু দুই রকম। এইখানে 56,000 টাকা আসল ঠিক আছে, কিন্তু এর মধ্যে থেকে কিছু টাকা সে 12% হারে মুনাফা পেয়েছে, আর বাকি টাকার কিছু টাকার মধ্যে 10% হারে মুনাফা পাইছে। তার মানে মুনাফার হারের ভিন্নতা আছে। এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমরা এখনো জানি না, সে 12% হারে কত টাকা এই 56,000 টাকার থেকে কত টাকা সে 12% হারে বিনিয়োগ করছে এটা কিন্তু আমরা জানি না। এরপর আবার 10% হারে কত টাকা বিনিয়োগ করছে এটাও কিন্তু আমরা জানি না। তো যেহেতু যেটা আমরা জানি না ওইটা আমরা কি করব, ধরে নিব। আমাদের কাছে জানতে চাইছে যে সে 10% হারে কত টাকা মুনাফা পাইছে, এটা আমাদের কাছে যেহেতু জানতে চাইছে, তাহলে এই যে 10% হারে যে সে তার যে আসল টাকাটা এটা তো আমরা জানি না, তাহলে এইখানে যে আসল টাকাটা ওইটা আমরা কি করব, ধরে নিব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই 10% হারে যে টাকাটা হচ্ছে কি মুনাফা হিসেবে আমরা পাইছি, 10% মুনাফা হিসেবে পাবো, তাহলে এটার কি থাকতে হবে, আসল থাকতে হবে। তাহলে আসলটা আমরা ধরবো কত টাকা, এক্স টাকা। আমরা যদি সমাধান করি, 10% হারে কত টাকা সে কি করছে, বিনিয়োগ করছে, এটা আসল হিসেবে ধরবো কত টাকা, এক্স টাকা। তাহলে মনে করি 10% হারে 10% হারে মানে হচ্ছে 10% মুনাফার হারে বিনিয়োগ করেন কত টাকা, এক্স টাকা। আর যেহেতু এই 56,000 টাকার থেকে এক্স টাকা সে কি করছে, 10% হারে বিনিয়োগ করছে, আর বাকি টাকাটা সে কত পার্সেন্ট হারে বিনিয়োগ করছে, এই যে 12% হারে সে কি করছে, বাকি টাকাটা বিনিয়োগ করছে। তাহলে এই যে 56,000 টাকা আছে এখান থেকে যদি আমরা এক্স টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে ওই টাকাটা সে 12% হারে বিনিয়োগ করছে। তাহলে আমরা 12% হারে বিনিয়োগ করেন কত টাকা, মূল টাকাটা থেকে আমরা এই এক্স টাকাটা বিয়োগ করব। 56,000 বিয়োগ হচ্ছে এক্স টাকা। তো এখন দেখো 10% হারে কত টাকা বিনিয়োগ করছে এটাও আমরা জানি, 12% হারে বিনিয়োগ করছে কত টাকা এটাও আমরা জানি। এই দুইটাকে আমরা কি হিসেবে ধরে নিছি, আসল হিসেবে ধরে নিছি। যেহেতু 10% হারে বিনিয়োগ করছে এক্স টাকা, তাহলে এইখান থেকে এই লাইনটা থেকে 10% হারে কত টাকা মুনাফা পায় এটাও আমরা বের করতে পারবো। এরপরে 12% হারে এই আসল টাকাটা থেকে সে কত টাকা মুনাফা পায় এটা আমরা বের করতে পারবো। এখন প্রশ্ন আসে যে মুনাফাটাই কেন আমরা বের করব, কারণ হচ্ছে এইখানে মুনাফাটা হচ্ছে এক বছর পর সে কত টাকা মুনাফা পাইছে, 6,400 টাকা। তাহলে এইখান থেকে যে মুনাফাটা পাবে আর এইখান থেকে যে মুনাফাটা পাবে
এই দুইটাকে যদি আমরা একসাথে যোগ করে দেই তাহলে ওইটা সমান সমান কত হবে ৬,৪০০ টাকা। তাহলে ওইটা কিন্তু আমাদের সরল সমীকরণের একটা সমীকরণ হয়ে যাবে। তাহলে ওই সমীকরণটা যদি আমরা সমাধান করি তখন আমরা কি করতে পারবো, এই 10% হারে সে কত টাকা বিনিয়োগ করছে এটা আমরা জানতে পারবো। তখন ওইখান থেকে আমরা এই এক্স এর মানটা বের করতে পারবো। তো দেখো আমরা প্রথমে 10% হারে সে কত টাকা বিনিয়োগ করছে, এক্স টাকা। তাহলে এই এক্স টাকার উপরে সে কত টাকা মুনাফা পাইছে এটা আমরা প্রথমে বের করি। তাহলে প্রথমে আমরা করবো 10% হারে। তো 10% হারে মুনাফা মানে হচ্ছে কি 100 টাকায় এক বছরের মুনাফা কয় টাকা, 10 টাকা। 10% হার মুনাফা মানে কি 10% হার মুনাফা হচ্ছে কি, পার্সেন্ট মানে হচ্ছে কি 100। তাহলে 100 টাকায় কয় টাকা, 10 টাকা। তাহলে 100 টাকায় এক বছরের মুনাফা কত টাকা, 10 টাকা। এরপর আমরা বের করব 1 টাকায়। 1 টাকায় এক বছরের মুনাফা 10কে আমরা কত দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করব। এরপর দেখো আমাদের এখানে আসল কত টাকা, x টাকা। তাহলে আমরা এখানে x টাকায় এক বছরের মুনাফা বের করি, কত হবে 10 গুণন এটা এখানে গুণ হবে x ভাগ হবে কত, নিচে কত আছে 100, এর নিচে লিখে দিলাম 100 টাকা। তাহলে এখানে যদি 10 এর সাথে আমরা x গুণ করি তাহলে 10x বাই কত 100 টাকা। তাহলে এটা কিন্তু আমরা এই যে 10% হারে মুনাফাটা কত পাইলাম, 10x বাই 100। এখন দেখো আবার যদি আমরা এই 12% হারে কত টাকা বিনিয়োগ করছে, এই 56,000 মাইনাস x টাকা। তাহলে 12% হারে, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে 100 আর 12 মানে কি 100 টাকা এক বছরের মুনাফা কয় টাকা, 12 টাকা। তাহলে এইটা যদি আমরা নির্ণয় করি 12% হারের জন্য 100 টাকায় এক বছরের মুনাফা কত টাকা, যেহেতু 12% বলছে তাহলে কত টাকা, 12 টাকা। তাহলে 1 টাকায় এক বছরের মুনাফা, এই 12কে আমরা কি করব, ভাগ করব কত দ্বারা, এই 100 দ্বারা। এখন দেখো এখানে 12% হারে আসল কত টাকা, 56,100 টাকা। তাহলে এটা আমরা এখানে লিখি, এই 56,000 মাইনাস x টাকায় এক বছরের মুনাফা কত হবে, এইখানে এই 12-র সাথে আমরা কি গুণ করে দিব, এই পাশে যত আছে ততটাই লিখে দেব। আমরা লিখি 56,000 মাইনাস x, 1 টাকাটা আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম, নিচে ভাগ হবে কত, 100 টাকা। তাহলে এখন দেখো এইখানে কত হইতেছে, এই 56,000 এটার সাথে আমরা কি করব, এতটুকু এই টাকাটা হচ্ছে কি মুনাফা। তাহলে 56,000কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 5। তাহলে কত হলো 0,0,0,2,7,6। তাহলে 67,000 কত হচ্ছে, 6,72,000 টাকা। তাহলে এখানে কত হইতেছে, 12 দ্বারা গুণ করলে 6, 7, 2, 0, 0, 0 আর 12কে x দ্বারা গুণ করলে মাইনাস 12x আর নিচে কত হচ্ছে 100। তাহলে এই টাকাটা হচ্ছে কি মুনাফা। তাহলে এইখানে একটা আমরা মুনাফা পাইছি 10x বাই 100, এইখানে একটা মুনাফা পাইলাম 6,72,000 মাইনাস 12x বাই হচ্ছে 100। তো এই যে একটা মুনাফা, এই একটা মুনাফা, এই দুইটাকে যদি একসাথে আমরা যোগ করি তাহলে কার সমান হবে, এই মোট মুনাফার সমান হবে। তাহলে এইখানেও আমরা এক বছরের মুনাফা বের করছি এটা, এইখানেও আমরা এক বছরের মুনাফা বের করছি কত, এটা। তো এই দুইটাকে একসাথে যোগ করে কত হবে, 6,400 টাকা। তো আমরা এটা একটু লিখি, কি হবে, এখানে যে ছিল 10x বাই 100 প্লাস এ পাশে কত
672 6,72,000 টাকা মাইনাস 12x বাই কত 100 ইকুয়াল কত টাকা হবে? এই যে 6,400 টাকা। এই যে 6,400। তো এখন দেখো এই 100 আর এই 100, এই 100 আর 100 লসাগু কত? 100 হয়। তো 100 দিয়ে এই নিচেরটাকে প্রথমে আমরা কি করব? ভাগ করব। তো এই 100কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? 1। আর 1 দিয়ে 10কে গুণ করলে কত হবে? 10x প্লাস আবারও এই নিচেরটা দিয়ে এই নিচেরটাকে কি করব? ভাগ করব। তাহলে 100কে 100 দ্বারা ভাগ করলে কত হবে? 1। আর 1 দিয়ে যদি উপরেরটাকে আমরা গুণ করি তাহলে কত হবে? 672 মাইনাস 12x ইকুয়াল 6,4। এখন খেয়াল করো, দেখো এইখানেও x আছে, এখানেও কি আছে? x আছে। তাহলে এইটা হচ্ছে মাইনাস 12x, এটা হচ্ছে প্লাস 10x। তো মাইনাসের 12টা থেকে প্লাসের 10টা যদি আমরা বাদ দিই তো মাইনাসের কয়টা থাকবে? 2টা x। তো এখানে থাকবে কত? 672 মাইনাস 2x বাই কত 100। আর এ পাশে কত হইল? 6,400। তো এখন দেখো আমরা যদি এই নিচে এইখানে দেখো কত আছে? 100। এই 100টা এখানে যেহেতু এরকম চিহ্ন দ্বারা আছে তার মানে কি আকার আছে? ভাগ আকার আছে। তো এইটাকে যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে যাই তো এই 100 এই পাশে যায় কি হবে? গুণ হবে। তাহলে 100 যদি এই পাশে যায় গুণ হয় তাহলে কত হবে? 672 মাইনাস 2x ইকুয়াল কত হবে? এই 64 ইন্টু 100। তো দেখো এখানে কত হইতেছে? 672 মাইনাস 2x সমান সমান কত? এই পাশে দেখো এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য বাড়াই দাও, 64 তো এখন আমরা কি করব? দেখো এইখানে কত আছে? 6,72,000। এটার আগে কোনো চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তো এটা যদি এই পাশে যায় তাহলে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। প্লাসটা এই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তো এটাকে আমরা এই পাশে নিয়ে যাই। তো এখন দেখো তো এইটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে কি থাকবে? মাইনাস 2x থাকবে। মাইনাস 2x থাকলো। তো এই পাশে কি আছে? আগে থাকে 6 4 2 3 4, 4টা শূন্য দিলাম। এরপর দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে যাই, মাইনাস করে দেই, মাইনাস 6,72,000। এই যে 6,72,000 বিয়োগ করে দিলাম। এখন দেখো মাইনাস 2x ইকুয়াল, দেখো এই যে এখানে 6, এখানে কত হইতেছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 6,40,000। আর এখানে আছে 6,72,000। তাহলে 6,40,000 এটা হচ্ছে ছোট, আর 6,72,000 এটা হচ্ছে বড়। তাহলে বড়টার থেকে যদি আমরা ছোটটা বাদ দিই তো এখানে কি থাকবে? এই 6,72,000 থেকে 0 0 বাদ গেলে 0, এই 0 এই 0 0। তারপরে দেখো এইখানে এই কত আছে? 2, এই 0 এই 0 0। এরপর কত আছে? এখানে 2। এবার এখানে কত আছে? এই 0। তাহলে এখানে কত? 2। এরপর কত আছে? 7। আর এখানে আছে কত? 4। তাহলে কত হলো? 3। আর এখানে 6 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 0। তাহলে কত হলো? 32,000। বা এখন দেখো এটা ছিল ছোট, এসে ছিল বড়। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, তাহলে এটা এখানে কি থাকবে? এটা মাইনাসে। তো মাইনাস কত হাজার টাকা? 32,000 টাকা। তো এই পাশে দেখো মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে। এই মাইনাস দুইটাকে সরানোর জন্য আমরা উভয় পাশে কি করব? এই মাইনাস 1 দ্বারা গুণ করে দেবো। তো মাইনাস 1 দ্বারা যদি এই পাশে গুণ করি মাইনাস 2x, এই পাশে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে কত হইল? মাইনাস। এখন দেখো তাহলে এখানে মাইনাসে মাইনাসে গুণ করার পরে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। 2x ইকুয়াল কত হইল? মাইনাসে মাইনাসে প্লাস হইল 32,000। তো এখন দেখো এই 2x এর সাথে কি আকার আছে? গুণ আকার আছে। তো এই 2টা এই পাশে গেলে কি হবে?
ভাগ হবে, তো এক্স ইকুয়াল কত হবে, এই 3 2 32,000 ভাগ হচ্ছে কত 2, তাহলে এক্স সমান কত হবে 16 দুগুণে 32, তার মানে কত 16,000। তাহলে কত দিলাম আমরা এখানে টাকা। তো দেখো আমরা এক্স টাকা ধরছিলাম হচ্ছে 10% হারে মুনাফা কত টাকা ধরছিলাম, এক্স টাকা ধরছিলাম, তার মানে 56,000 টাকা থেকে সে 10% হারে মুনাফা 10% হারে বিনিয়োগ করছিল কত টাকা 16,000 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি এখন, অতএব তিনি 10% হারে বিনিয়োগ করেছিলেন কত টাকা 16,000 টাকা। তাহলে 10% হারে বিনিয়োগ করেছিলেন কত টাকা 16,000 টাকা। তো এই অঙ্কটা দেখো আমরা করে ফেললাম, খুব সহজে করে ফেললাম। এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।